নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি প্রয়াগরাজ মহাকুম্ভ থেকে। আজ মৌনী অমাবস্যা। বন্ধুরা, আমি তো মৌনী অমাবস্যার স্নান করে নিয়েছি গঙ্গার ঘাটে। আর এই দেখো আমার পেছনের পরিবেশ, একদম স্বর্গীয় অনুভূতি। আজ 29 তারিখ, রাত প্রায় 2:30 বাজে। তো কালই মহারাজ আমাদের বলে দিয়েছিলেন যে 3টে থেকে অমৃতস্থানের জন্য যাত্রা শুরু হবে। তো এত টেনশন ছিল যদি ছুটে যায়, তাই ঘুমাইনি সারা রাত। আমরা সবাই আশ্রম থেকে বাইরে রাস্তায় জড়ো হচ্ছি। একে একে সবাই এখানে উপস্থিত হচ্ছে দেখতে পাচ্ছি। আর সবাই শুদ্ধ বস্ত্র পরেছে। মহারাজ বলেছিলেন সবাই কিন্তু পরিষ্কার কাপড় পরবে। উৎসাহ উদ্দীপনায় ভরপুর লোকজনকে দেখে বলো তো বন্ধুরা কেমন লাগছে? আমার উৎসাহ উদ্দীপনা আরও বেড়ে যাচ্ছে। একটু ভয় ছিল যে এত দূর কী করে যাব, কিন্তু ওদের দেখে আমার ভয় চলে গেছে। আমার মায়ের থেকেও অনেক বেশি বয়স্ক মহিলাদের দেখে আমার উৎসাহটা আরও বেড়ে গেল। মনে বল পেলাম যে যেতে পারবো। কৃষ্ণ নামে মুখরিত হয়ে উঠল এই প্রয়াগরাজের আকাশ বাতাস। এই ভাইবসটা কোথায় গেলে পাবো বলো তো বন্ধুরা? এখানে অনেক কষ্ট করে এসেছি, তাই হয়তো এই আনন্দটা উপভোগ করতে পারলাম আমি। আমরা মৌনী অমাবস্যা স্নান করতে যাচ্ছি সবার সাথে। রাধে 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 রাধে। এই যে মৌনী অমাবস্যার গঙ্গা স্নান করতে যাচ্ছি আমরা। প্রায় 4.5 কিলোমিটার রাস্তা আমরা কি করে পার করে এলাম বুঝতে পারলাম না। সবার সাথে আনন্দ করে এখানে এসে পৌঁছে গেলাম। টিয়া বাবার আশ্রম থেকে সবাই একসঙ্গে এসেছি। এটা হলো সঙ্গম ঘাট। আমার লগের যারা ওরা গেছে স্নান করতে, স্নান করে আসবে, তারপরে আমি স্নান করব। হ্যাঁ, আমাদের সবাই চলে গেছে স্নান করতে। আমি জিনিসপত্রগুলো রাখছি, একজন তো থাকতে হবে। বাপরে বাপ, বলো না, খুব মাথা ব্যথা করছে, সারা রাত ঘুমও হয়নি। আর এই যে ঘাটের দৃশ্য, আজকে মৌনী অমাবস্যা।
এই যে আমাদের আখাড়া শ্রী শ্রী স্বামী জানকী দাস গাঠিয়া বাবা। যেদিকে তাকাচ্ছি লোকে লোকারণ্য। কি সুন্দর রুট, এই দেখো হাঁটছে। আমাদের বেশি সময় নাই, ওদের সঙ্গে আবার যেতে হবে। গঙ্গা নদীর তীরে আমরা দুইজন আজকে মৌনী অমাবস্যাতে, আর এখন একটা স্বর্গীয় পরিবেশ চারিদিকে। এই যে মহিলাদের চেঞ্জিং রুম আছে, এই যে ফুল লাগা দেওয়ার ইচ্ছা যদি আছে চলো একটা দীপ দেওয়া লাগিয়ে দেওয়ার ইচ্ছা মাতাজি এক দিজি এই दीप दे दो एक दिया कितना है ये बोतल कितना करे और ये जलाना पड़ेगा ना मच्छी काम है ये कितना करके আমরা দুজনে মিলে গঙ্গা মায়ের কাছে সবার জন্য প্রার্থনা করলাম, যারা এসেছে যারা আসতে পারেনি সবার জন্য। আমরা জানতেই পারিনি যে রাতে সঙ্গম নৌজে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। মায়ের কাছে প্রদীপ জ্বালিয়ে আমরা দুজন যখন এই জায়গাতে আসলাম, আমার পতিদেবের দিদি আর জামাইবাবুকে খুঁজে পাচ্ছিলাম না, এত ভিড়। তাদের আমরা পেলাম আর দেখলাম আমাদের আখড়া চলে যাচ্ছে। আমরা সময় নষ্ট না করে আশ্রমের সাথে যুক্ত হয়ে গেলাম। এত দূর পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। স্নান সেরে আমরা যখন আশ্রমের দিকে যাচ্ছিলাম, তখনই আমাদের সাথে এমন একটি ঘটনা ঘটল যা চিরজীবন মনে থাকবে। আমরা প্রায় 20 মিনিট পার করার পর একটা চৌমাথাতে এসে উপস্থিত হলাম। শুরু হয়ে গেল ধাক্কামুক্কি। আমার ডান দিক থেকে একটা ভিড় এলো ধুলো উড়িয়ে। কেন জানি না, আমার ওই মানুষগুলোকে দেখে মনে হচ্ছিল ওদের মনে একটুকু দয়া মায়া মমতা কিছু নেই। অমাবস্যার রাতে ভূত পিশাচ দত্ত দানব যেন নেমে এসেছে। আমাদের আশ্রমের সবাইকে ওরা ছত্রভঙ্গ করে দিল। ভিড় পুরো আমাকে গ্রাস করে নিল। অনেক সংঘর্ষ করতে লাগলাম, কিন্তু এক সময় আমি আর পারছিলাম না। হঠাৎ করেই আমি ভিড়ের মধ্য থেকে একটা হাত দেখতে পেলাম আমার দিকে বাড়িয়ে আছে। আমি ওই হাতটা ধরে কোনো মতে ওই ভিড় থেকে বেরিয়ে এলাম। আমি বললাম, ভাই তুমি আমার অনেক উপকার করেছো, জীবনে তোমাকে ভুলবো না, ঠাকুর তোমার মঙ্গল করুন। এই যে এই ভিড়টা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা তো কিছুই নয়। আমি যখন একটু প্রকৃষ্ট হলাম, এটা প্রায় 2 ঘন্টার পরের ভিডিও। তো বন্ধুরা, আজকের জন্য এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।